গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ, বৃহস্পতিবার, আর এখন বেজে গেছে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, আর উঠেই আগে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি, আর এসে এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, সেই সাথে বিছানার চাদরটাকেও পাল্টে নিলাম। আর এখন যাব রান্নাঘরে, কারণ বিছানা ঠিক করতে আসার আগে আমি রান্নাঘরে একটুখানি চায়ের জল বসিয়ে দিয়ে এসেছিলাম আমার জন্য, কারণ মা আর মাসি সকালবেলায় দুজনে একসঙ্গে চা খেয়ে নিয়েছে। তবে এখন আমি একাই চা খাবো, মাকে বললাম, মা খাবে না, তাই জন্য একটু জল বসিয়ে দিয়ে গেছিলাম। আমি সাধারণত সকালবেলায় চা খাই না, সকাল সন্ধে কখনোই খুব একটা খাই না, তবে মাসির বাড়িতে এসে 1-2 দিন খাওয়া হয়েছে চা। আর আজকে সকালে চা খাচ্ছি, তার কারণ হচ্ছে অন্যদিন আমি খাই ডিম সেদ্ধ, তবে আজকে মাসি না সকালবেলাতে ডিমের ঝোল রান্না করেছে, তো ওই জন্য আমি যদি এখন একটা ডিম সেদ্ধ খাই, আবার ভাতের সঙ্গে ডিমের ঝোল খাবো, কাজেই আমার ডিমটা বেশি খাওয়া হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে আজকে ডিম খাবো না, কিন্তু আবার একটু খিদেও পেয়েছিল, তাই জন্য কি খাবো করে ভাবলাম একটুখানি চা করে নিই, বেশি নয়, খুবই অল্প চা করব, তার সাথে একটু বিস্কিট বা মুড়ি কিছু নিয়ে খাবো, এটাই ভেবেছিলাম। তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর চাটা হয়েও গেছে। চাটা করে নিয়ে তার সঙ্গে দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি এখন ঘরে। এখন বসে বসে এই চা আর বিস্কুট দুটোই খাবো, ভেবেছিলাম একটু মুড়ি খাবো, তা আবার নিলাম না, যে এখন যদি মুড়ি খাই তাহলে একটু পরে আর ভাত খেতে পারবো না। তো এখন তো বেজে গেছে 8টা, তো এখন 8টার সময় চা খাচ্ছি, আর ভাত খাবো ওই 10টার দিকে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে কি করব বুঝে পাচ্ছিলাম না, তাই জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে একটু ভিডিওটা এডিট করছিলাম আগের দিনের। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে 10টা বেজে গেছে, আর আমি আর মা খেতেও বসে পড়েছি। দেখো খাওয়ার নিয়ে চলে এসেছি, ডিমের ঝোল, ভাত, আর তার সঙ্গে চাল কুমড়ো ভাজা। আর এই যে খেয়েছি, এরপরে আর আমি কোনো ভিডিওই করিনি, সারা দিন ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়েছি। তো এই যে বিকেলবেলায় আমি একটু রেডি হয়ে গেছি, আর মা ওদিকে ওই যে রেডি হচ্ছে, দুজনে মিলে একটুখানি বেরোবো, এই সামনেই যাব। আসলে আমার গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে, তো ওষুধ আনতে যাব। মাসিকে বলেছিলাম নিয়ে আসতে, তবে মাসি তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, ওই জন্য বিকেলবেলায় ভাবলাম আমি আর মা যাই, তাহলে আমাদের একটু হাঁটাও হয়ে যাবে, ঘরে বসে বসে আর ভালো লাগছে না, সেই সাথে ওষুধটাও আনা হবে, একদম সামনেই দোকানটা। তো চলো যাই। প্রচন্ড গরম পড়েছে, জাস্ট একটুখানি নাইটি চেঞ্জ করে চুড়িদার পরেছি, তাতেই এই অবস্থা, কি আর বলবো। চাবি নিল না, তো এই যে মা এখন তালা দিচ্ছে। আর এখানে দেখো এই যে বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছে, কি গরম না। বাড়ি থেকে বেরোলাম, আর এই যে সামনে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখানেই দোকানটা। এইদিকে না, গরমের জন্যই কষ্ট হয়। আমার দোকান সব বন্ধ, মা খুলবে তো দোকান? আর একটু পরে আসলে মনে হয় ভালো হতো। এই যে মেডিকেল হল বন্ধ। চলো, ওই রাস্তার ওই পাশেও দোকান দেখেছিলাম কালকে। ওইটাও বন্ধ। আমরা ভুল সময় চলে এসেছি, এখন প্রায় 5:30 বেজে গেছে, কিন্তু দোকান এখনো খোলেনি, কাজেই এখন বাড়ি চলে যাবো। একটু পরে মা এসে একাই নিয়ে যাবে। তুমি একা আসবা? হ্যাঁ, এই দেখো এই যে সব দোকানগুলো বন্ধ। হ্যাঁ, এই তো এই যে সরস্বতী মেডিকেল হল।
আর ওই মেইন রোডে গেলাম, ওখানেও বন্ধ। মা এখন পাশের দোকানে জিজ্ঞাসা করতে গেল যে কখন খুলবে দোকান। কি বলে 6টা, 5:30 বাজেনি, 15 বাজে। চলো। হ্যাঁ আমি থাকবো, তুমি 6টার সময় এসে নিয়ে যাবা। এইটুকু ওই তো 6:30টার দিকে খালি খালি আসলাম, একটু হাঁটা হলো এই আর কি। চলে এসছি বাড়িতে, কষ্ট হয়ে গেল। তুমি গ্রিল খোলো, যা টাইট। ঘরে এসে জাস্ট ফ্রেশ হলাম। হ্যাঁ এত গরম পড়েছে, এইটুকু হেঁটে গেছি আর এসছি, তাতেই জামা কাপড় পুরো ভিজে গেছে ঘেমে। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। এখন একটু ফ্যানটা চালাবো, ভিডিওর জন্য ফ্যানও চালানো যাচ্ছে না, একটু চালিয়েছিলাম আবার বন্ধ করে দিয়েছি। ফ্যান চালাবো, টিভি চালাবো, একটু টিভি দেখবো, তারপর সন্ধ্যে হলে চা খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আগে একটু রেস্ট নিয়ে নিই। আমি তো রেস্ট নিচ্ছিলাম আর মা এদিকে চলে এসেছে ঠাকুর ঘরে, এসে সন্ধে দেবে বলে ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছে। এখন এগুলোকে পরিষ্কার করে নিচ্ছিল, কারণ মাসি না বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, প্রায় 9টাই বেজে যায়। তো তখন এসে মাসিকে আবার ফ্রেশ হয়ে সন্ধে দিতে হয়, তাই জন্য এই কয়েকদিন ধরে মাই দিচ্ছে। আর সন্ধে দিয়ে মা চলে গেছিলো বাজারে, ওখান থেকে আমার ওষুধটাও নিয়ে এসেছে, সেই সাথে কয়েকটা লেবু নিয়ে এসেছে। আসলে বাড়ি থেকে আসার দিন যে লেবুগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে কয়েকটা রয়েছে, তারপরেও বাজারে গিয়ে সামনে দেখতে পেয়ে আর কটা নিয়ে এসেছে। আর এখন হচ্ছে রাত্রিবেলা, মাসিও বাড়িতে চলে এসেছে, আর আজকে রাতে আমাদের ডিনারে হবে লুচি। তো সেই জন্য মা বসে বসে মাসিকে ময়দাটা মেখে দিল। এখন মা লুচিগুলো বেলে বেলে দিচ্ছে আর মাসি রান্নাঘরে লুচিগুলোকে ভাজছে, সেই সাথে করছে ছোলার ডাল। আর আমি এখানে বসে বসে মা আর মাসি দুজনের সঙ্গে গল্প করছিলাম। তবে গল্প করতে করতে ভাবলাম যে আমি কেন শুধু শুধু বসে থাকবো, আমিও একটু কাজে লেগে পড়ি। তো এখানে বসে বসে গল্প করতে করতে লুচির জন্য এই ময়দা থেকে লেচি কেটে দিচ্ছিলাম আমি, আর মা তো ওদিকে লুচি বেলে দিচ্ছে, মাসি ভাজছে। তো যাই হোক দেখো, এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে। মানে আমাকে মাসি আগেই খেতে দিয়ে দিল কয়েকটা লুচি ভেজে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল, আমার আবার ওষুধও খাওয়ার আছে। তো আমাকে ওই জন্য আগে আগে দিয়ে দিল, আর বাকি লুচিগুলো এখন মা আর মাসি দুজনে মিলে রেডি করছে। আর আমার তো লুচি খুবই প্রিয়, তার সাথে ছোলার ডাল, মানে লুচি ছোলার ডালের কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও, কিছু বলার নেই। যাই হোক আমার এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মাও খেতে বসে পড়ছে, সেই সাথে মাসিও খাবে। আর কয়েকটা লুচি আছে, সেইগুলোকে ভেজে নিয়ে তারপরে দুজনে মিলে খাবে। তো এই যে দেখো খাবারটা মা রেডি করে নিচ্ছে। রাতের খাওয়া দাওয়া সেরে মা এখন বসে পড়েছে সকালের জন্য সবজি কাটতে, কারণ মাসি যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে যায়, তাই একদম ভোরবেলাতে উঠেই রান্না বসায়। ওই জন্য রাতে যদি সবজি টবজিগুলো গুছিয়ে রাখে তাহলে সুবিধা হয়, সকালে ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিতে পারে। ওই জন্য রোজ রাতে মাসি সমস্ত সবজি গুছিয়ে রাখে, তো আজকে মাই গুছিয়ে দিল সব কিছু। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছিল, তাই জন্য রাতের খাওয়া দাওয়া সেরে আমি মা দুজনে একটু ফ্রেশ হয়ে এখন মাসিদের ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করব বলে, কারণ খেয়ে দিয়ে শুয়ে পড়লেই না শরীরটা একদমই ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি করে শুলে তাহলে শরীরটা ভালো লাগে। তো বাড়িতে তো আমি ঘরের ভেতরেই হাঁটাহাঁটি করি, কিন্তু মাসিদের এখানে ঘরের সামনে এত সুন্দর একটা জায়গা, তাই জন্য আর ঘরের ভেতর হাঁটলাম না। মা আর আমি দুজনে মিলে বাইরে চলে এসেছি, এখানেই খানিকক্ষণ হাঁটাহাঁটি করব, তারপরে ঘরে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদিও জানি খুব একটা কিছু আমি ভিডিও করতে পারছি না, তবে ওই আর কি, যেটুকু ভিডিও যা করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এটুকুই দেখো, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে না আমারও ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।